হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো এখানে বিছানার চাদরটা পাল্টাচ্ছি। প্রায় 2-3 দিন পর পর বিছানার চাদরটা পাল্টাতেই হয়, কারণ খুবই নোংরা হয়ে যায়। আর এই চাদরটা তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে নিয়ে এসছে। চাদরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এই চাদরের সাথে যদি বালিশের কভার, পাঁচ বালিশের কভার হতো তাহলে ভালোই লাগতো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে। হ্যালো করে দাও, একটু হাই করে দাও। আর হ্যাঁ, তোমাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার মা এসেছে। তো সেই জন্য দেখো সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো মার জন্যে পরোটা নিয়ে এসেছিলো। আর মা, আর জানো তো আমার বাড়ির সবাই সেরকম এখানে আসে না। কারণটা হচ্ছে যে আমাদের বাড়িতে মোট 4 জন যখন আমি ছিলাম, কিন্তু এখন আমাদের বাড়িতে বাবা, মা আর দাদা। তো মা যখন আমাদের বাড়িতে চলে আসে তখন খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়ে যায়, তার জন্য মা আসতে পারে না, আসে আবার চলে যায়, এরকম হয়। তো আজকে দেখো আমি আমার কতটা চুল কেটে ফেলেছি, কারণ চুলটা তোমাদেরকে বলছিলাম না যে আমার প্রচুর পরিমাণে হেয়ারফল হচ্ছে। তো তার জন্যই চুলটা কেটেছি, আর চুলের আগা সব ফেটে ফেটে গেছিলো। তো আজকে ভাবছি একটু হেনা করব। কিছুদিন আগে তো সোনার ঠান্ডা লেগেছিলো, তাই হেনাটা করা হচ্ছিল না, কিন্তু আজকে ভাবলাম যে করব। তো তার জন্য দেখো এখানে আগে চুল কেটে নিয়েছি। আর তার সাথে দেখো আমি রান্নাটাও করছিলাম, দুদিকে করছিলাম। একবার ওদিকে যাচ্ছিলাম, একবার এদিকে আসছিলাম। আজকে যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই জন্যে। আর এখানে দেখো চিংড়ি মাছের পেট তোমাদের দাদাভাই কত নোংরা বার করেছে। আচ্ছা, তোমরা যারা চিংড়ি মাছ খাবে তারা কিন্তু নাড়িটা চিংড়ি মাছের বার করে নেবে। তোমরা দেখছো তো কতটা নোংরা বার হয়েছে। তো আজকে মা যেহেতু এসছে আমাদের বাড়িতে, আজকে চিকেন হবে, চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল হবে। আর এই দেখো হেনা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন মা আমার চুলে লাগিয়ে দিচ্ছিল। একা একা না হেনা লাগানোটা ঠিক হয় না, কেউ যদি একটু লাগিয়ে দেয় তাহলে মনে হয় ভালোই হয়। হ্যাঁ, মা তো কালকে এসেছিলো, আজকে আবার বিকেলে বাড়ি চলে যাবে। ওই যে বললাম থাকার কোনো উপায় নেই। তো তারপরে দেখো চিকেনটাও আমার রান্না করা হয়ে গেছে। আর কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তো তারপরে তো বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করেছি। মা যখন চলে যাচ্ছিলো তখন আর সোনাকে তো ডাকিনি, মা বলছিল সোনাকে ডাকলে যদি ও কাঁদে, তাই ওকে ডাকা হয়নি। আর কালকে আমি হেনা করে শ্যাম্পু করিনি, তাই আজকে সকালবেলায় শ্যাম্পু করলাম। আর চুলটা দেখো কতটা সিল্ক হয়েছে। তোমরা কি আগের চুল আর এখনকার চুলের কোনো তফাৎ বুঝতে পারছো? তাহলে আমাকে কমেন্টে জানিও। আর কালকে না আমার হেনাটা ধুতে শোকাতে চুলটা প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার অন্য ব্লগে দেখা হবে। টাটা সবাইকে, ভালো থেকো।